আমি জানি না কিভাবে ডাকলে আপনি আমার ডাকে সাড়া দিবেন। আমি জানি না কিভাবে চাইলে আপনি আমার চাওয়া পূরণ করবেন। আমি জানি না কিভাবে হাত উঠালে আপনি আমার হাত দুটো ভরে দিবেন। আমি জানি না কিভাবে দোয়া করলে আপনি আমার দোয়া কবুল করবেন। কিন্তু আপনি তো আপনার গুনাহগার বান্দার অন্তরের সব কথাই জানেন। ইয়া রব, আপনি তো অন্তরটাই দেখেন এবং আপনি তো বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমার কাছে বেশি বেশি চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করে দিব। আপনি তো বলেছেন খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জাবোধ করেন। আমার যোগ্যতার বাহিরে আপনি অনেক কিছুই দান করেছেন। আমি এখনো বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না। আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্দা রয়েছে, কিন্তু আপনি ছাড়া আমার আর কেউ নেই। আমার আবদার করার মতো, ডাকার মতো, চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই। হে আমার রব, আমায় আপনি আপনার রহমতের চাদরে আবৃত করে নিন। যদি কখনো দুনিয়ার মানুষ দ্বারা অন্তরটা শূন্য হয়ে যায়, আফসোস করবেন না। আপনার রব হয়তো আপনার শূন্য অন্তরটাকে তার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার জন্যই খালি করে দিয়েছেন। যদি কখনো হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, হতাশ হবেন না। দুনিয়াতে ভাঙা জিনিসের মূল্য না থাকলেও আল্লাহর কাছে ভাঙা হৃদয়ের মূল্য অনেক বেশি। আপনার জীবন থেকে এমন কেউ হারিয়ে গেছে যার উপর আপনি খুব নির্ভর করতেন, যার প্রতি আপনার ভালোবাসার মুগ্ধতা হয়তো আপনাকে দখল করেছে, অথচ সেই ভালোবাসা আপনার রবের জন্য হওয়া উচিত ছিল। তাই আল্লাহ আপনাকে তার দিকে ফিরিয়ে আনতে, তার প্রতি ভালোবাসা সৃষ্টি করতে সেই মানুষটাকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছেন। কষ্ট পাবেন না, আল্লাহ তার চাইতে উত্তম কাউকে এনে দেওয়ার জন্যই আপনার জীবন থেকে তাকে সরিয়ে দিয়েছেন। বিশ্বাস করুন, আল্লাহ কখনোই আমাদের থেকে কোনো জিনিস কেড়ে নেন না যতক্ষণ না আমাদের জন্য হারানো সে বস্তু কিংবা ব্যক্তির চাইতে উত্তম কিছু ফয়সালা না করেন। তাই ধৈর্য ধরুন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। তুমি না ওয়াদা করেছিলে, তুমি না তোমার স্রষ্টাকে ভালোবেসে প্রতিশ্রুতি দিয়েছিলে, বুঝতে পেরেছিলে তিনি ছাড়া আপন বলতে আর কেউ নেই। মনে আছে তুমি বলেছিলে তার প্রিয় বান্দা হয়ে দেখাবে, রবকে পেতে সব কিছু করবে। তাহলে এখন সে পর কেন হয়ে গেল? তার সাথে তোমার বিচ্ছেদ কেন হয়ে গেল? তুমি স্বীকার করেছিলে তিনিই আমার রব, তাকে ছাড়া অন্য কিছুই আমি ভাববো না। কিন্তু আজ তুমি তাকেই ভুলে গেলে, আবার সেই দুনিয়ার ধোকায় পড়ে গেলে, নফসের গোলামি শুরু করে দিলে। প্লিজ নিজেকে অন্ধকারে ডুবিয়ে দিও না। ক্ষণিকেরই তো দুনিয়া, সময় একদিন ঠিকই শেষ হয়ে যাবে। সেদিন কেউ থাকবে না, আপন বলতে তখন একজনই থাকবে, তিনি তোমার রব, যাকে তুমি ভুলে গেছো আর দুনিয়ার মজমাস্তিতে ব্যস্ত হয়ে গেছো। অথচ তোমার ব্যস্ত থাকার কথা ছিল শুধু রবের সন্তুষ্টি অর্জনে। আর কত ডুবে থাকবে অন্ধকারে? ফিরে আসো না তোমার রবের দিকে। বিশ্বাস করো, তোমার রব এখনো তোমাকে প্রচন্ড রকম ভালোবাসে। তাই ফিরে এসো, আর যেও না অন্ধকারে, কারণ তোমাকে রবের প্রিয় হতে হবে, রবের আরো কাছে যেতে হবে, আরো কাছে। নিজের এই গাফেল অন্তরটার দিকে তাকালে প্রচন্ড ভয় লাগে। কতটাই বা চলতে পেরেছি রবের সন্তুষ্টির পথে, জীবনটাকে খেলতামাশায় পার করে দিচ্ছি। কখনো ভাবার চেষ্টাও করিনি সেই ভয়ঙ্কর বিচার দিবসের কথা, যেই দিন মুত্তাকি ছাড়া আর কারো বাঁচার চান্স নেই। প্রতিদিন কতবার ভাবছি আমরা আল্লাহর সেই ভয়ঙ্কর আযাবের কথা, যেই ভয়ানক দিনে পূর্বের রাসূলগণ বলবেন ইয়া নফসি ইয়া নফসি। আর তুমি সেদিন কি করবে ভেবে দেখেছ? আগুনের যেই তাপ সহ্য করতে পারবে তো? সেই ভয়ানক পরিস্থিতির মোকাবেলা করার ক্ষমতা আছে তো? নাকি সেখান থেকে পালানোর রাস্তা আগেই বানিয়ে রেখেছ? আচ্ছা, হাসরের ময়দানের কথা বাদ দাও, নিখোঁজ কালো অন্ধকার কবরের কথা চিন্তা করো। দুপাশের মাটি যখন চাপ দিতে থাকবে, তখন তুমি কোন দিক দিয়ে পালাবে? উপর থেকে ফেরেশতাগণ হাতুড়ি বাড়ি দিবে, নিচ থেকে সাপ বিচ্ছু তোমায় দংশন করবে, দুপাশ থেকে মাটি তোমায় ধীরে ধীরে চাপ দিতে থাকবে, তোমার চিৎকারে কবরটা ধার ধার করে কাঁপতে থাকবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, সেদিন তোমার চিৎকার শোনার মতো তোমার রব ছাড়া আর কেউ থাকবে না। তবে দুনিয়াতে তো আমরা রবকে ভুলে উৎফুল্ল ছিলাম, ফুরফুরে মেজাজে ছিলাম,
দিনরাত রবের কথা চিন্তাবিহীন কাটিয়েছিলাম। আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত সেই যৌবনকালটুকু দুনিয়ার সাফল্যের পিছনে কাটিয়ে দিয়েছিলাম। সবসময় দুনিয়া নিয়ে মশগুল ছিলাম। অথচ মুসলিম জন্ম নিয়েছে শুধু কেবল জান্নাতে যাওয়ার জন্য। আর আমরা কেন জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে? তার কি কোনো উত্তর আছে তোমার কাছে? থাকলে আজই সেই উত্তর মুছে ফেলো। নতুন করে একটা প্রশ্ন লেখো, সেই প্রশ্নের নতুন একটা আনসার দাও। কেন দুনিয়াতে আসলে? দুনিয়াতে আসার আসল লক্ষ্য কি, উদ্দেশ্য কি? জান্নাত নাকি জাহান্নাম নাকি দুনিয়া? সবকিছু তোমার ইচ্ছের উপর বর্তায়।